নমস্কার বন্ধুরা, আমরা এখন প্ল্যানিং কমিশন নিয়ে আলোচনা করব। এই প্ল্যানিং কমিশন যদি আমাদের জানতে হয় তাহলে সবার আগে আমাদের বুঝতে হবে এই প্ল্যানিং কমিশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই প্ল্যানিং কমিশন হলো সেন্ট্রাল প্ল্যানিং। এই প্ল্যানিং কমিশন আমরা কোথা থেকে পেয়েছি? রাশিয়া থেকে এই প্ল্যানিং কমিশন আমরা অ্যাডপ্ট করেছি। 1920 সালে স্ট্যালিন প্রথম রাশিয়ায় এই প্ল্যানিং কমিশন ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ 5 ইয়ার প্ল্যান। বর্তমানে এই প্ল্যানিং কমিশন নীতি আয়োগে কনভার্ট হয়েছে 2014 সালে, 2014। তো এখানে যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটা হচ্ছে একটা প্ল্যানিং কমিশনের বৈঠক চলছে, এবং এই সেন্ট্রাল প্ল্যানিংকে তিন ভাগে ভাগ করা হয়েছে: 5 ইয়ার প্ল্যান, 20 পয়েন্টস প্রোগ্রাম আর এমপিলার্স। এমপিলার্স হলো মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম। তো আমরা এখন প্ল্যানিং কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং WBCS প্রিভিয়াস ইয়ারে যা যা বিগত দিনে যা যা প্রশ্নপত্র এসেছে এবং এই রিলেটেড আরও ভবিষ্যতে যে ধরনের প্রশ্নপত্র আসতে পারে সেই সমস্ত তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে জানা যায় এই যে প্ল্যানিং কমিশন থেকে নীতি আয়োগ হলো, কিন্তু এই প্রথম যখন প্ল্যানিং কমিশন হয় তার যে বৈঠক হয়েছিল, এই মিটিং হয়েছিল, সেটা 9 জুলাই 1951। অনেক সময়তে এই যে ডেটগুলো হয়, এই ডেটগুলো প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কোনো বইয়ে একটু আলাদা দেওয়া থাকে, তো কোনো বইয়ে অন্যরকম দেওয়া থাকে। এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। জাস্ট থরলি রিডিং এবং প্র্যাকটিসের মাধ্যমে এটা তুলতে হবে। এবং দীর্ঘদিনের প্রশ্নপত্র আলোচনা করলে দেখা যাবে আমাদের এই সমস্ত যেগুলো এই সময়, তারিখ, সাল এগুলো নিয়ে যে প্রবলেম তৈরি হয়, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো যাই হোক, এখানে যদি দেখা যাক, জওহরলাল নেহেরু প্রেজেন্টেড দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান টু দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তো কে করেছিল? জওহরলাল নেহেরু। দ্য প্ল্যান মেনলি ফোকাসড অন দ্য ডেভেলপমেন্ট অফ প্রাইমারি সেক্টর। By 1956, 5 IIT were started as major technical institution. The University Grant Commission, যেটা UGC বলছে, was set up to strengthen the higher education in the country. তো আমরা এখন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তার আগে এই হিস্ট্রি, একটু প্ল্যানিং কমিশনের একটু হিস্ট্রি নিয়ে যদি ইতিহাস নিয়ে একটু জানা যায়, তাহলে প্রথম প্ল্যানিং কমিশন এই যে ভারতবর্ষে যে প্ল্যান দিয়েছিল, প্ল্যানিং কমিশনের যে কথা হয়েছিল বা প্ল্যান দিয়েছিল, সেটা কে দিয়েছিল? মোক্সগুন্ডা বিশ্বেশ্বরা। এই মোক্সগুন্ডা বিশ্বেশ্বরা প্রথম ভারতবর্ষে প্ল্যান নিয়ে আলোচনা করে, এবং এই প্ল্যানকে বলা হয় বিশ্বেশ্বরা প্ল্যান। 1934 সালে মোক্সগুন্ডা বিশ্বেশ্বরা এই প্ল্যানিং কমিশনের কথা বলেছিল, যেটা 10 বছরের জন্য 10 ইয়ার্স প্ল্যানিং ছিল। তার যে বই, সেই বইটার নাম হচ্ছে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। তাহলে মোক্সগুন্ডা বিশ্বেশ্বরা বইয়ের নাম প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। এই মোক্সগুন্ডা বিশ্বেশ্বরাকে ফাদার অফ ইন্ডিয়ান এভারগ্রিনও বলা হয়। পরবর্তীতে 1944 সালে বোম্বে প্ল্যান আসে। এই বোম্বে প্ল্যান পুরোটা ক্যাপিটালিস্ট ছিল। ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট আমি আগেই আলোচনা করে দিয়েছি। প্রিভিয়াস যে স্লাইডগুলো আছে, প্রিভিয়াস যে ইউটিউবে যে লেকচারগুলো দেওয়া আছে, সেগুলো একটু জানলে তোমরা ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট এই সম্পর্কে ধারণা করতে পারবে। তো 1944 সালে বোম্বে প্ল্যান এসেছিল, যেখানে 8টা ইন্ডাস্ট্রি, বোম্বের 8টা ইন্ডাস্ট্রি এই প্ল্যানটা দিয়েছিল। এটা মেনলি ক্যাপিটালিস্ট অর্থাৎ ব্যবসায়িকদের প্ল্যান ছিল। এবং ওই সময় 1944-45 সালে, জেনারেলি 45কেই ধরা হয়, 1944-45 সালে একটা গান্ধিয়ান প্ল্যানও দিয়েছিলেন। কে দিয়েছিলেন? শ্রীমান নারায়ণন আগরওয়াল। গান্ধিয়ান প্ল্যান তাহলে কে দিলেন? শ্রীমান নারায়ণন আগরওয়াল। 1945 সালে পিপলস প্ল্যান, যাকে জনযোজনাও বলা হয়, কে দিলেন? MN রয়, মানবেন্দ্রনাথ রয়। 1950 সালে সর্বোদয় প্ল্যান, যেটা ছিল সোশ্যালিস্ট প্ল্যান, অর্থাৎ গভর্নমেন্ট ওন। এখানে সোশ্যাল ওয়েলফেয়ারগুলো করা হবে।
এটা কে দিয়েছিলেন? জয়প্রকাশ নারায়ণন। কে দিয়েছিলেন? জয়প্রকাশ নারায়ণন। কোনটা? সর্বোদয় প্ল্যান 1950 সালে। এই হিস্ট্রিটা একটু বলে রাখলাম, পরবর্তীতে আমরা তো আরো আলোচনা করব। তো প্রশ্নপত্রে যাওয়া যাক। 1999 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য প্রিন্সিপাল এম অফ দ্য 9 প্ল্যান। তাহলে 9 প্ল্যান কখন ছিল? 1997 থেকে 2002 সাল পর্যন্ত ছিল হচ্ছে 9 5 ইয়ার প্ল্যান। এই 9 5 ইয়ার প্ল্যানের যে টার্গেট ছিল, সেই টার্গেট ছিল হচ্ছে 6.5%, কিন্তু অ্যাকচুয়াল অ্যাচিভ কত করা হয়েছিল? 5.4%। এটা একটু জেনে রাখুন। এবার এর অপশনগুলো দেখি। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য প্রিন্সিপাল এম অফ 9 প্ল্যান? প্রায়োরিটি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, containing the growth rate of population, strengthening effort to build self-reliance, growth of export at 16.5% annum। এটার উত্তর হয়ে যাবে প্রায়োরিটি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, containing the growth rate of population and strengthening effort to build self-reliance। তাহলে 1, 2 and 3 উত্তর হয়ে যাবে সি। The period of annual plan 1966 to 69 is usually regarded as temporary plan period, plan holiday, a period of cessation of all plan activities, and last ke plan rest period। তো এখানে অ্যান্সার হয়ে যাবে প্ল্যান হলিডে। তো এই প্ল্যান হলিডে সম্পর্কে একটু জানতে গেলে, এই প্ল্যান হলিডে হয়েছিল 1966 থেকে 1969। এর পেছনে যে কারণগুলো ছিল, থার্ড 5 ইয়ার প্ল্যান ছিল যখন 1961 থেকে 1966, এই থার্ড 5 ইয়ার প্ল্যান হওয়ার কথা ছিল। এই সময়ে সমস্যা দেখা দিল যে সেই সময়ে আমাদের টার্গেট রেট ছিল হচ্ছে 5.6%, এবং কিন্তু আমরা অ্যাকচুয়াল অ্যাচিভ করেছিলাম কত? 2.8%। কখন? এই থার্ড 5 ইয়ার প্ল্যানে। কিন্তু এই থার্ড 5 ইয়ার প্ল্যানের এর পেছনে কারণ হলো আমরা অ্যাচিভ করতে পারিনি, আমাদের ইকোনমি ক্র্যাশ করে গেছিল। মেন কারণ হচ্ছে 1962 ইন্ডিয়া চায়না যুদ্ধ, 1965 ইন্দো পাকিস্তান যুদ্ধ, এছাড়াও দুটো ফেমাইন হয়েছিল 1965 এবং 66-তে। এছাড়াও 1969 সালে ফার্স্ট কোলিশন গভর্নমেন্ট হয়েছিল, যেখানে মিসেস ইন্দিরা গান্ধী অর্থাৎ তার কংগ্রেস এবং সিপিআইএম এই দুজন ফার্স্ট কোলিশন গভর্নমেন্ট তৈরি করেছিল। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, 1969 সালে 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল, আর বাকি যে 6টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল 1980 সালে। যাই হোক, তাহলে এই যে প্ল্যান হলিডের পেছনে মূল কারণ কি ছিল? আমাদের ইকোনমিক ক্র্যাশ হয়েছিল। মেন কারণ এই থার্ড 5 ইয়ার প্ল্যান ইকোনমিক ক্র্যাশ হওয়ার মেন কারণ ইন্ডিয়া চায়না যুদ্ধ 1962-তে, 1965-তে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এবং 65 এবং 66-তে ফেমাইন হয়েছিল। এর ফলে ইকোনমি ক্র্যাশ হয়ে যাওয়ার ফলে আমাদের কাছে পর্যাপ্ত অর্থ না থাকার ফলে আমরা কোনো প্ল্যান সেট আপ করতে পারিনি। তখন একটা প্ল্যান হলিডে চালু করা হয়। এই প্ল্যান হলিডে ডিউরেশন ছিল 3 বছর, 1966 থেকে 1969। এবং এই থার্ড 5 ইয়ার প্ল্যানে প্রথম যখন গ্রিন রেভলিউশনের কথা আসে, যেখানে প্রথম আমরা হুইট নিয়ে গ্রিন রেভলিউশনের কথা করার কথা ভেবেছিলাম, ঠিক সেই সময় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলেছে, ফলে আমরা সেইভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি। যেটা পরে ইমপ্লিমেন্ট করা হয় এই প্ল্যান হলিডেতে এই গ্রিন রেভলিউশনটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তো সেখানে এইচওয়াইভি সিড, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড ইউজ করা হয়েছিল, ফার্টিলাইজার ইউজ করা হয়েছিল, ভালো ইরিগেশন এবং সয়েল কনজারভেশন। এর মাধ্যমে আমরা গ্রিন রেভলিউশন ইমপ্লিমেন্ট করতে পেরেছিলাম। যদিও এটা 1965 সালে অ্যাচিভ করার কথা ছিল, আমরা প্রথম এটাকে ইমপ্লিমেন্ট করি, কিন্তু এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হওয়ার জন্য এটা ক্র্যাশ করে, এবং পরবর্তীকালে 1970 সালে রাইস নিয়ে আমরা এটা ইমপ্লিমেন্ট করেছিলাম।
তো প্ল্যান হলিডে হচ্ছে 1966 থেকে 1969, আনসার হয়ে যাবে ডি। ডিউরিং দ্য 9 5-year প্ল্যান দ্য ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও হ্যাজ বিন অ্যাজিউম টু বি। এই 9 5-year প্ল্যান কততে ছিল? 1997 থেকে 2002। আর এই সময়ে আমাদের যে ক্যাপিটাল আউটপুট রেশিও যেটা ছিল এটা 4.5। তো এই যে এই সময়ে, তার আগে এইখানে একটা কথা বলি, এই সময় আমাদের 9 5-year প্ল্যানে আমাদের টার্গেট গ্রোথ ছিল কত, এবং সেই তুলনায় আমরা কিছু অ্যাচিভ করতে পারিনি। 6.5 টার্গেট গ্রোথ রেখে অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 5.4। তো এগুলো নিয়ে অনেক কনফিউশন থেকেই যায়। তো এর অ্যান্সার হয়ে যাবে 4.5। সেকেন্ড 5-year প্ল্যান ওয়াজ বেসড অন, এই যে সেকেন্ড 5-year প্ল্যান যেটা হয়েছিল 1956 সাল থেকে 1961, 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত ছিল হচ্ছে সেকেন্ড 5-year প্ল্যান, যার টার্গেট গ্রোথ রেট ছিল 4.5%, আর আমরা অ্যাচিভ করেছিলাম কত? 4.3%। এই সময়ে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ আমরা ইন্ডাস্ট্রির উপর খুব জোর দিয়েছিলাম, এবং ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়াতে সেই সময়ে কালচারকে আমরা জেনারেলি নেগলেক্ট করেছিলাম। এবং এই সময়ে যে 5-year প্ল্যানটা নেওয়া হয়েছিল কার ওপর বেস করে? মহালনবিস স্ট্র্যাটেজির ওপর বেস করে নেওয়া হয়েছিল। ইকোনমি রিফর্ম and liberalization were introduced in India planning in the, এটার উত্তর হয়ে যাবে 1990। তো তার আগে একটু জেনে নিই এলপিজি কি। এল ফর লিবারেলাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, জি ফর গ্লোবালাইজেশন। তো এই এলপিজি রিফর্ম কবে হয়েছিল? সেটা 1990 সালে। The concept of planning was first approached in India by, এটা আমরা এম বিশ্বেশ্বরা প্রথমেই যখন পড়লাম তখন উনি বিশ্বেশ্বরা প্ল্যান দিয়েছিলেন। এই বিশ্বেশ্বরা প্ল্যান 1934 সালে ইনি প্রথম দেন, যেটা 10 বছরের ছিল, এবং ইনি একটা বই লেখেন, বইটার নাম হচ্ছে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। কে? এম বিশ্বেশ্বরা। অ্যান্সার হয়ে যাবে সি। ফার্স্ট প্ল্যানিং কনসেপ্ট কে দেন? এম বিশ্বেশ্বরা। The Planning Commission was appointed in March 1950 under the chairmanship of P.C. Mahalanobis, Jawaharlal Nehru, C.D. Deshmukh, none of the above. অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু, কারণ তিনি প্রাইম মিনিস্টার ছিলেন এবং প্রাইম মিনিস্টারই হচ্ছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। আর সেই সময় ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? গুলজারিলাল নন্দ। এটাও একটু জেনে রাখা ভালো। ইন দ্য 9 5-year প্ল্যান দ্য গ্রোথ রেট in the GDP per annum is to be, সেটা হচ্ছে এই 9 5-year প্ল্যানে আমাদের টার্গেট কত ছিল? 6.5, কিন্তু আমরা অ্যাকচুয়াল অ্যাচিভ কত করেছিলাম? 5.4%। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 6.5%। আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ পন্ডিত জওহরলাল নেহেরু, প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1949, 1950, 1951, 1952। Almost same importance was given to agriculture and industry in the first plan, third plan, fourth plan and fifth plan. সেটা হয়ে যাবে থার্ড প্ল্যান, যেখানে আমরা এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিকে সমান গুরুত্বই দিয়েছিলাম। এবং এই সময় আমাদের এম কি ছিল? এম ছিল সেলফ রিলায়েন্ট, যেটা এখন আমরা আত্মনির্ভর বলছি, এবং সেলফ জেনারেটিং ইকোনমি। এটা হয়েছিল 1961 থেকে 1965, এবং এই সময়ে 1962 এবং 1965 সালে দুটো যুদ্ধ হয়, একটা চায়নার সাথে ভারতের এবং একটা
পাকিস্তানের সাথে ভারতের। এছাড়াও 1966 থেকে 1965-66-তে দুটো ফেমাইনও হয়েছিল, যার জন্যে এই সময় আমাদের গ্রোথ রেট ক্র্যাশ করেছিল, ইকোনমি ক্র্যাশ করেছিল, এবং এরপরই আমরা প্ল্যান হলিডে নিয়ে এলাম। প্ল্যান হলিডে কত? 1966 to 1969. Indian leaders accepted planning from the experience of China, Russia, Czechoslovakia, Germany. এটা আমরা নিয়েছিলাম রাশিয়া থেকে। জোসেফ স্টালিন 1920 সালে প্রথম 5 ইয়ার প্ল্যানের কথা বলেন, এবং সেই 5 ইয়ার প্ল্যান ইনফ্লুয়েসড হন কে? এই 5 ইয়ার প্ল্যানের প্রতি ইনফ্লুয়েসড হন জওহরলাল নেহেরু, এবং পরবর্তীকালে ভারতবর্ষ 1950 সালে এটা অ্যাডাপ্ট করে, এবং 1951 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশনের মাধ্যমে আমরা প্ল্যানিং কমিশন ইমপ্লিমেন্ট করি, 5 ইয়ার প্ল্যান ইমপ্লিমেন্ট করি। তো এটা কোথাকার থেকে নিয়েছি? রাশিয়া থেকে নিয়েছি। 9th প্ল্যান এম পপুলেশন গ্রোথ অ্যাক্ট। এবার দেখো, এটা 2000 সালের প্রশ্ন, তাই এই প্রশ্নটা কোনো সময়তেই আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে বর্তমানে নীতি আয়োগের ক্ষেত্রে, রিসেন্ট এটা আসতে পারে। পরে, ইন্ডিয়ার ফার্স্ট ইয়ার প্ল্যান আর ফাইনালি অ্যাপ্রুভড বাই দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, মিনিস্টার অফ ফিনান্স। এখানে তার আগে দেখি প্ল্যানিং কমিশন কি দেয়? 5 ইয়ার প্ল্যান দেয়। এই প্ল্যানিং কমিশন 5 ইয়ার প্ল্যান ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে পাঠায়, অর্থাৎ এনডিসি। এই এনডিসি কনস্টিটিউট হয়েছিল 1951 সালে, হেডকে প্রাইম মিনিস্টার, এবং 1951 সালে তখন প্রাইম মিনিস্টার কে ছিল? জওহরলাল নেহেরু। এবং এর সাথে সাথে কে থাকে? প্রাইম মিনিস্টার হেড থাকে, চেয়ারম্যান থাকে, এর সাথে থেকে অল ক্যাবিনেট মিনিস্টার থাকে, এবং মেম্বার্স অফ প্ল্যানিং কমিশন, অল মেম্বার অফ প্ল্যানিং কমিশন। এবং এই 5 ইয়ার প্ল্যান, এই যে 5 ইয়ার প্ল্যান, সেটা পার্লামেন্ট, প্রেসিডেন্ট বা কাউন্সিল অফ মিনিস্টার কারোর কাছেই যাবে না, অনলি এনডিসি অ্যাপ্রুভ করবে। এই প্ল্যানিং কমিশন 2014 সালে পরিবর্তিত হয়ে নতুন হয়েছে নীতি আয়োগ। তো ইন্ডিয়াস 5 ইয়ার প্ল্যান আর ফাইনালি অ্যাপ্রুভ বাই দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল।